আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে কি রান্না করুন জানেন? কলই শাক ভাজি করবো আর ভেন্ডি দিয়ে ইলিশ মাছ রান্না করবো। তাহলে সাথে থাকেন, সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকেন। আমি কড়াইতে আগে তেল বসাই দিছি কলই শাক ভাজির জন্য। কুচি, পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি, ভাজা ভাজা হোক। পেঁয়াজ দিয়ে দিলাম কলই শাক। আমি এই বছরে প্রথম, আর খাই নাই। সাথে দিয়ে দিতেছি লবণ, বাস হতে থাকুক। তো ভিউয়ার্স, আমি একটু কলই শাকটা লাড়া দিয়ে দিতেছি। কলই শাক হইতে সময় লাগে না জানেন। তো ভিউয়ার্স, আমি দিয়ে দিলাম কিছু পেঁয়াজ কলি। কলই শাক তো দিলে ভালো লাগে, আমিও দেই, আপনারা দেন কিনা জানি না। ভিউয়ার্স, আমার কলই শাক ভাজিটা হয়ে গেছে, নামাই ফেলাইলাম। তো ভিউয়ার্স, আমি কড়াইটা বসাই দিছি। এখন দিয়ে দিব তেল পরিমাণ মতো, সাথে দিয়ে দিব পেঁয়াজ কুচি, আমি পেঁয়াজ বাটা দিয়ে দিলাম। মশলাটা তো তেলের উপরে ভাজা নেই। গ্যাস আমি দিয়ে দিতেছি হলুদ গুঁড়া 1 চামচের মতো, মরিচের গুঁড়া ওইটাও 1 চামচের মতো, আর সাথে হচ্ছে ধনিয়া জিরার গুঁড়া। এখন দিয়ে দিব ইলিশ মাছটা। এভাবে কিছুক্ষণ কষানো হোক। একটু কষানোর পরে আমি এখন দিয়ে দিতেছি পানি, মাছগুলা কষানোর লাগে। কষানো হোক। তো ভিউয়ার্স, আমার মাছগুলা কষানো হয়ে গেছে। আমি এখন দিয়ে দিলাম ভেন্ডিগুলা মাছের মধ্যে। মিশাইয়া দিই নাড়াচাড়া দিয়ে। তো এভাবে আরও 5-6 মিনিটের মতো আমি কষাই নিব। আর ভেন্ডি তরকারি হতে সময় লাগে না। তো ভিউয়ার্স, আমি দিয়ে দিতেছি ভেন্ডিতে পানি, একটু জল দিয়ে দেই, অল্প করে দিলাম। ভিউয়ার্স, দেখলেন তো কি রান্না করছি? কলই শাক ভাজি করছি, আর হচ্ছে ভেন্ডি দিয়ে ইলিশ মাছের মাথা মতো দিয়ে ইলিশ মাছ রান্না করছি। তো আমার রান্নাটা কেমন লাগছে? যদি ভালো লাগে তো অবশ্যই ভিউয়ার্স লাইক কমেন্ট শেয়ার করে দিবেন, সাবস্ক্রাইব করে দিবেন। আর আপনারা আমার ভিডিওটা একটু দেখেন। তাহলে সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, নিরাপদ থাকেন। দেখা হবে নতুন ভিডিওতে। আল্লাহ হাফেজ।